আমাদের কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর জন্য মানববন্ধন করতেছি আমরা বরুড়াতে। কি বলেন, ঠিক কিনা? অসংখ্য মানুষ আছে এখানে। আমার সম্মানিত তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস, তিনি আমাদের সম্মানিত টিচার, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু তাকে নোবেল প্রাইজে ধন্য করেছেন, তিনি আমাদের আইকন। বর্তমান তত্ত্বাবধায়কে উপদেষ্টা আছে আমাদের প্রিয় ছাত্র আসিফ মাহমুদ, তার নাহিদ ইসলাম, আমাদের এই কলিজার টুকরারা, আরও যারা উপদেষ্টা আছেন। আপনারা ইচ্ছে করলে আমাদের কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু করতে পারেন। আমি লিখে দিয়েছি মদিনা মুনাওয়ারা বিমানবন্দর টু কুমিল্লা বিমানবন্দর। মানে এটা কেন বললাম, 1942 সাল থেকে 1976 সাল পর্যন্ত বিমানবন্দরটা চালু ছিল। কি বলেন? এখনো রাডার সিস্টেম, সিভিল এভিয়েশন, ডিএচএফআই এই জিনিসগুলো এখনো চালু আছে। শুধু 15 থেকে 20 কোটি টাকা বিনিয়োগ করলে, অল্প কিছু লোকবল, সিভিল, ট্রাফিক নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় সচল হয়। এখনও 40টা এয়ারবাসকে ট্রাফিক সিগন্যালিং দিচ্ছে কুমিল্লা রাডার, আর মাসে 30 লক্ষ টাকা আয় হচ্ছে। 77 একর জায়গাতে কুমিল্লা বিমানবন্দরটা এখনও অলরেডি রেডি আছে, যাত্রীদের জন্য সব ব্যবস্থাপনা রেডি আছে। কি কারণে এত বছর পরেও বিমানবন্দরটা বন্ধ? তারপরে নোয়াখালী টু কুমিল্লা পদ্মার বাজার যে 4 লেন এশিয়ান হাইওয়ে রোড, 2 রাস্তার মাথায় বিমানবন্দরটা। তা আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখি, মানববন্ধন রোডে করলে তো জ্যাম হয়। আপনি বলেছেন আপনারা আমার কাছে একটু লিখে দিলেই হবে, আমি আপনাদের দাবি পূরণ করব। আজ আমরা গভীর রজনীতে প্রায় রাত 12টাতে আমরা অসংখ্য জনগোষ্ঠী নিয়ে, একটু জনগণকে আপনারা সায় দিয়েন, তাদেরকে নিয়ে আমরা মানববন্ধন করতেছি। আশা করি অতি শীঘ্রই আপনি আমাদের মনের স্মৃতিপথে থাকবেন। আপনি দ্রুত ঘোষণা দেন কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালু হয়। কি বলেন আপনারা? ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক প্রধানের কাছে আপনারা এই দাবি রাখেন তো? আমরা কোথায় আছি এখন? বরুড়া কোন জায়গা? হ্যাঁ, জালগাঁওতে আছি আমরা। আমাদের বরুড়া, কুমিল্লা, চৌদ্দগ্রাম, রামগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, তারপরে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী, এই এলাকার রেমিটেন্স বাংলাদেশের সবচেয়ে প্রবাসীদের রেমিটেন্স হয়, ঠিক না? আমরা লাকসাম থেকে ঢাকা যাইতে অনেক সময় আমরা ঢাকা বিমানবন্দর যাইতে 16-17 ঘন্টা জ্যামে পড়ি। তাইলে কুমিল্লা থেকে লাকসাম যাইতে আমাদের 12-13 মিনিট লাগে। সেখানে যদি আমাদের ঢাকাও যদি বিমানটা নামে আন্তর্জাতিক বিমান আমরা, তাহলে আভ্যন্তরীণ বিমানের ট্রানজিট দিয়ে বা আভ্যন্তরীণ বিমানে আমরা কুমিল্লাতে আসলে তাইলে 5,000 টাকা ভাড়া নিলেও অর্থনীতি সচল হবে, প্লাস আমরা দ্রুত আসতে পারবো, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবো। কি বলেন? আর যদি বিমানবন্দরটা কুমিল্লা হয় তাহলে অন্তত 7-8 কোটি লোকের চাপ ঢাকা থেকে কমবে, জ্যাম কমবে। ঢাকাবাসীর যে পানি সংকটে আছে, আবহাওয়া দূষণে আছে, জলবায়ু দূষণ, সেখানে আমার প্রিয় ঢাকাবাসীদেরকে রক্ষা করতে হলে কুমিল্লা বিমানবন্দরের বিকল্প নেই। প্রতিদিন হাজার হাজার লোক উঠানামা করে, তাদের জন্য লাখ লাখ লোক আত্মীয় স্বজন ঢাকা যায়। ঢাকা থেকে এক গ্লাস পানি খাইলেও ঢাকাবাসীর পানি সংকট, রিজিক সংকট, জ্যাম হয়ে যায়। আমাদের জাতীয় উন্নয়নের এটা অন্তরায়। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখব, দেশের কথা চিন্তা করে আমরা প্রায় 7-8 কোটি মানুষ দক্ষিণবঙ্গে আছি, তাইলে ট্রানজিট দিয়ে হলেও সোনার মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের মাটি নিয়ে আসবে বিমানের চাকা আমার কুমিল্লাতে। সৌদি আরবের একদম পূর্ব দিকে আছে কুমিল্লা জেলা। কি বলেন? ম্যাপটা যদি দেখেন কুমিল্লা জেলা, মানুষ মরলে উত্তর দিকে মাথা রাখে, কেবলার দিকে, মানে কেবলামুখী করে রাখে। মদিনা তৈয়বার কেবলা হচ্ছে কোন দিকে? এই মদিনা তৈয়বার কেবলা হচ্ছে দক্ষিণ দিকে। তাইলে মদিনাবাসী যারা মরছে তাদের ফাও কোন দিকে? পূর্ব দিকে। তাহলে মানুষ কবরে রাখলে তার নজর থাকে ফায়ের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর কুমিল্লার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক কুমিল্লার দিকে। তাহলে আমি লিখে রাখছি মদিনা মুনাওয়ারা বিমানবন্দর টু কুমিল্লা বিমানবন্দর, যেখানে এটা প্রায় 40 থেকে ধরেন 70, 30 বছর, 36 বছর পর্যন্ত বিমানবন্দরটা চালু ছিল। কিসের কারণে বিমানবন্দরটা বন্ধ? যেখানে রাডার সিস্টেম, সিভিল এভিয়েশন, সব টেকনোলজি চালু আছে। আপনারা কি এটাতে একমত কিনা?
তাহলে আমাদের চান তো? জি, আমরা চাই মদিনা থেকে সরাসরি আমরা কুমিল্লা বিমানে আসতে পারি, এটা আমরা সবাই দাবি। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হাজী মনির ভাই বলেন, জি আমরাও চাই, চান সকলে তো? চাই ইনশাআল্লাহ। আমরা সবাই চাই। চাও কিনা? চাও কিনা? আল্লাহ, এই গভীর রজনীতে কেউ কারো কাছে কিছু চাইলে ফেরে না। আমরা সরকার বাহাদুরের কাছে চাচ্ছি, আমরা রোড জ্যাম লাগাই নাই। আল্লাহ, আমাদের এই দাবিটা তুমি পূরণ করো। আমাদের দূরত্বটা কমে যাবে। আমরা জ্যামে জ্যামে আমরা শেষ হয়ে গেছি, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ, এই আবেদনটা মানববন্ধনটা করলাম, তুমি দয়া করে এটা কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের আপনি রুল ইতিহাসে হুজুর কান্দি দিছে, আজরাইল তুই আমার লগে বুঝিয়ে ঘটনাটা করছ কোন কিতা মার তো মারি গেলাইছ, তুই সাতটাও আসমান জমিন আর কলজের মধ্যে সাপ দিছ, কিতা করতে আসত কোনবি? আপনার মতো সহজ মৃত্যু রিমান্ড সাকরাতুল মতো আমি আর কাউকে দেই নাই। কহিটা কি? আমি মাত্র শাহাদাত আঙ্গুলি আপনার বুকের উপরে এমনি টাচ করছি, এর চেয়ে সহজ মৃত্যু আর নাই। আজরাইল রে, এত এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার উম্মত জালগা, তারা ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, কত দুর্বল মানুষ, তারপরে এইভাবে নির্যাতন করলে তারা কেমনে রে ইমানের সহিত মরবরে? আজরাইল, তুমি আজ পর্যন্ত মহান মনিবেরে ফোন দিলে না আল্লাহ, ওই মুহূর্তে আমি কেমনে ইমানটা রাখবো গো আল্লাহ? মৃত ব্যক্তি ফেসব পায়খানা করি দেয়, শুধু নিজের দমটা 30 সেকেন্ড আটকাইবেন তো বুঝবেন সাকরাতুল মউত কারে কয়। যাদের পাও পাইছে, জীবনে ব্যথা পাইছে, এটা কি ব্যথা? কত কোটি কোটি ডেল কষ্ট সাকরাতুল মউতের সময় নবীজি প্রমাণ দিয়ে গেছে। তো সেই সময় আপনি ইমান কেমনে রাখবেন? আফসারিদে এত বড় বড় কথা কয়, বাবুরে এতে কি জানি, হেতো তো ইমান রাখতে পারে কিনা সন্দেহ। এখন থেকে এতটুকু আজে বুঝলাম, ওনাকে ফোন দিতে হইব, আল্লাহ তুমি মায়া করে আমার ইমানটা দিও, কারণ ইমান হারা হইলে তো আমার সব বরবাদ, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা শুধু ইমান দিয়ে জান্নাত পাই গেছে। এক সাহাবী আয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি, সহিহ আল বুখারী 2808 নম্বর হাদিস। এই লোহার হেলমেট লাগায় টাগায় কেডারের লাইনে আইছে, কাফের হই আইছে, মুমিন হইব। হুজুরের কয়, ইয়া রাসূলুল্লাহ আসলিম। আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাহুন বিল হাদিদ, লোহার হেলমেট লাগাই নবীজির কাছে আইছে, কয় নবী আমি কি আসলিমু উকাতিলু, আমি কি ঈমান আনিয়ম নাকি এ কোবাকুবি করিও? আমি কোনটা করতাম? আমি কাফের হিসাবে আইছি, আমি মুসলমান হইতাম চাই। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। এরপরে লোকটা ঈমান আনলো, তারপর জেহাদ শুরু করলো, জেহাদ শুরু করে অনেক কাফেরকে হত্যা করলো, নিজেও নিহত হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ানোর জন্য প্রস্তুত। সাহাবীর ঘরে কয়, সারে তাকাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করলো না সামান্য, আর অথচ পুরস্কার পাইয়া গেল বিশাল জান্নাত। একই যুদ্ধের ময়দানে মোড় ঘুরে গেছে, সে মুমিন হইল। সে এক ওয়াক্ত নামাজ পড়লো না, দাঁড়িয়ে রাখলো না, টুপি পড়লো না, পাঞ্জাবি পড়লো না, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ তুমি আমাদের ইমান মজবুত করো। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই আবু তালিব বা এই ফলাটা পৃথিবীরে কিয়ামত পর্যন্ত বেচলে দাম যা হইব, এর চেয়ে বেশি সম্পদ নবীজিলে সে খরচ করছে। নবীজির জন্য মেধা, শ্রম, ভালোবাসা সব দিয়ে দিছে। আবু তালিবা যতদিন এই দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে নাই। ডাইরেক্ট জালগা ডিগলার দিছে, আর বাতিজার পার্টি করি না তাতে কি রো, আর বাতিজার দিকে চোখ রাঙাবি, চোখ কুলিয়ে লই। আবু জাইল্লা ফাঁড়া টাড়া যা আছে, ক্যাডার ট্যাডার, জোনটা মিনটা ফিনটা, কোবালামু বেড়া গোলামের চুপ। তোর বাতিজা তো মূর্তি নিঃশ্বাস করি, তারা যা করে করুক, আইনি যে মূর্তি পূজা করি, মূর্তি ব্যবসা করি, আর বাতিজা নাই ভালোবাসি। তার মতো আশিকে রসুল আবু তালেবের মতো এই জগতে আর এই আবু তালিব বা হাতে সাকরাতুল মউতে হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফ হাদিসটা আইছে, হাদিসটা দুইবার আইছে, 39 নম্বর হাদিস আর 46 নম্বর হাদিসে দেখ কি কইতে আছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة
আবা তালিবিন, আবু তালেবের যখন মৃত্যু আইছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, চাচা মরিজার নবীজি বুঝে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাইল্লা মুগীরা ফাঁড়ারে, দুই ফাঁড়ারে পাইছে ডাকাইতে রে। এবার নবীজি কয় আবু তালেব শিওরে কাড়াই চাচা হো, ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বললেন, ইয়া আম্মে, কলিজার টুকরা চাচা হো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ দেখছেন আমার পকেটে জান্নাতের সিল আছে, আমি নবী নিজেই সিল, চেয়ারম্যান, মেম্বার, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, ওনাদের ব্যাগের ভিতরে সিল থাকে ডিউ লেটার দেওয়ার জন্য, যাতে মানুষ নাগরিক সুযোগ সুবিধা সহজে পাইয়া যায়। অফিসে দেখা যায় রানিং থাকলেও যাতে সিল দিতে পারে। নবীজি কয়, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর। ও চাচা, আমি জান্নাতে সিল দিয়া দিমুডারে। এবার আবু জাইল্লা কিতা করছে রাজনীতি, কিতা কালা ফাকাল আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা ওয়া আবু তালেব আতারকাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইবা, বাপ দাদা সহ্য গোষ্ঠী এই দল করি গেছো, অন বুঝি একামতের দিনের দল করিবা, মানুষ তো তোমার রাজা করবে, দরকার আছে কি দরকার, এটা করিও না। এরপরে আবু তালিবার হুঁশ আছে, কত বড় ডাকাইতাতে এই শেষ মুহূর্ত হুঁশ আছে, হেতে কয়, হায় হায়, কলা আবু তালিবিন লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজা, ও বাতিজা, কুরাইশের এবং বিশ্ববাসী যদি আমার বদনামি না করতো, তাইলে আমি ঈমান এনে তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এবার কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা আজরাইল আলাইহিস সালাম ওয়া নাজিআতে গারকা, কলিজার ভিতরে আদবরিদের রুটা ঠাস করে এলেছে। এবার আবু তালেবের পরিণতি কি, এত বড় আশিক রাসূল হওয়ার পরেও, এত টাকা দান করার পরেও। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দেখেন রাবি সহ বলতেছি, এই আবু তালিবার ভাতিজা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বার নাম আব্বাস, আব্বাস আর আবু তালেব ভাই, আপন ভাই। আবার হুজুরের বার নাম আব্দুল্লাহ, দেখছেন নি, ভাতিজা অজ্ঞা নবী, অজ্ঞা হাদিসের রাবি, আব্বাসের হোলা কইতে আছে। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বাস্থ্য ভাই বর্ণনা, স্বাস্থ্য ভাই মানে আল্লাহ রসুল, স্বাস্থ্য ভাই কয় না, রাসূলুল্লাহ কয়, কত বড় ডরান ডরায়। আহওয়ানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবেরে, তারে আগুনের দুইটা স্যান্ডেল ফরাই দিব। এই আগুনের স্যান্ডেলের কারণে ফায়দে আগুনের মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরাইব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। তাহলে আবু তালেব শুধু ইমানের কারণে ফেল, ইমানের কারণে ফেল। এই আবু তালেব কত বড় মুমিন এটা জানেননি? এতে আল্লাহরে মানে, শুধু ফেস লাগছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে মানে না। ওই দেখেন খাদিজার লগে যখন বিয়ে করায়, তখন নবীজির অভিভাবক কে? আবু তালেব হুজুর। হ্যাঁ, আঙ্গজ আলগা মসজিদের খতিব, কি সুন্দর খুতবা করেন, বিয়ের খুতবা ওই সাথ। আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 248 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হেতে খুতবা দেন হযরত আবু তালেব হুজুর। কে? হযরত তোকে চোখ লাল লাল কায়, বুড়িগাঁও কালি চোখে কোথা হামু দেশ, এই কোদার কাটার চোখ লাল। পিক আপ দে, এই ফিটি কর, রেডি রেডি, আদ দে ভাই মতো, আদ দে, রেডি রেডি, মার ফাঁসি মার, ঘুষি মার। তে আবু তালেব হুজুরে খুতবাদার কেমনে চান? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। এই হাদিস সমস্ত প্রশংসা আল্লাহর। কে কয়? হযরত আবু তালেব হুজুরে। সব প্রশংসা। এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং হইব কি? আলিফ লাম 23 রকমের অর্থ দেয়। আলিফ লামে ইস্তেগরাকি যদি ধরেন, সব প্রশংসা কার? আল্লাহর।
কোন আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে ইসমাইলি শাখায় আঙ্গল্লা একটা বাইতুল্লাহ বানাইছে যে কারণে সারা পৃথিবী আঙ্গ কাছে জিম্মি দেখছো তো আবু তালিব কত বড় শেয়ানা, কত সুন্দর বক্তৃতাদের, আদা লাইনে কত সুন্দর জামে মানে, কত বড় আলেম হাতে, কত বড় হুজুর। এরপরে কয় ওয়ান্না মোহাম্মদ আপনি আব্দুল্লাহ, আর বাতিজা মোহাম্মদ লা ইউজানু বিহি ফাতা, পৃথিবীতে এমন কোন যুবক নাই, বিসিএস ক্যাডার নাই, উপজেলা নির্বাহী অফিসার নাই, এমপি মন্ত্রী নাই, আর বাতিজার লগে সমকক্ষ হইতো বারাকাতা ওয়া ফাদলা ওয়া আদলা, আর বাতিজা বরকত ফদল করমে আর বাতিজা সেরা। আল্লাহু আকবার কর। খুতবা, এই খুতবাতে বোঝা যায় আবু তালেব বহুত বড় হুজুর, কিন্তু হেতে আর হেতের আব্বার নির্যাতনে আব্দুল মুতালিব এই দোনো হাঁটা মিলি খানায় কাবা 360 মূর্তি ঢুকেছে, মূর্তি দোয়ানদারি করে, অথচ কি আশিক রাসূল, অথচ কি আগে মসজিদে অনেক মুসল্লি দেখবি, সভাপতি দেখবি, সব ঠিক, আশিক রাসূল, কিন্তু ইসলামের জব করি গেল হেতে ধর্মনির হেক্ক, ধর্মনির হেক্ক। ওমা নবী মক্কার জমিনে 13 বছর ওয়াজ করছে, ওই হেমিয়ার বিষয় কই দিয়ে ক বছর কি ওয়াজ করছে, আল্লাহ মানো জান্নাতে হান্দাও, তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা কয় বছর ওয়াজ করছে, 10 বছর। ক বছর হে 10 এই 13, মোট মিলি কত হয় 23, কত এ 23 বছর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবুয়তের আগে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে সময় মুহাম্মদের হলো কোনো গন্ডগোল নাই সাল্লাল্লাহু। এই মদিনা তৈয়বা নবীজি 10 বছর কি করছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, উম্মতের যা যা দরকার ইউনিয়ন বোর্ডের মেম্বার, চেয়ারম্যান, দক্ষিণ পাড়া জালগা বিচার কেন করব, এখানে সব করি উম্মতের শিখে দিছে, তোমরা এইভাবে চলবা। হুজুরের মুক্তিযুদ্ধ সাহাবীরা মারা গেছে 554 গা, হুজুর এগুলো জানাজা দিছে, কোন সাহাবীর জানাজা দিতে যায় কোন উর্ফের দিকে তরবারি উঠে কইছে নি রাষ্ট্রীয় সম্মাননা না, রাষ্ট্রীয় হ্যান্ডেল, রাষ্ট্রীয়, তাইলে এটা জাল নোট, কি নোট, হুজুর যে তখন সাহাবীরে কবর দিছে, কোন সাহাবীরে কবর দি সৌদি আরবে তখন ফুল আসিল না, আসিল তো, কোন ফুল টুল আনি কোন মহিলা সাহাবী এভাবে বার কবর, জামাইয়ের কবর, এত কবর জিয়ারত হয়, এনে শাড়ি ইডারে এনে দড়ি, তাহলে এটা জাল নোট, কি নোট, আর জোরে এরকম জাল নোটের সিটারি আমাদের বড়ুরা নাই রে, তাহলে তোর কলমা ঠিক আছে রে, জালগা সাইজ গুলো হাতের কাকু মরছে, হাতে কানতে কানতে জানাজা দেয়, আর কাকু কেমন আছিল লোক হিসেবে, 100 আর 10 কয় ভালো আছিল, ভালো, আর কাকু কেমন আছিল ভালো, আল্লাহ কয়, তাহলে সিটারি আল্লাহ কস, আল্লাহ আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই? নোট অফ ইন্টারগেশন করছে এখানে। এই সূরাটা পড়লে বলতে হয় বালা, হ্যাঁ রব আপনি সারা বিচারক। সূরা ফাতিহা পড়লে ওয়ালা দাল্লিন আমিন, মসজিদের মুসল্লিরা বলতে হয় আমিন, আল্লাহ আপনি কবুল করেন। সূরা আর রহমান যদি ইমাম সাহেব পড়ে 31টা আয়াতে আছে ফাবিয়া ইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি আমার কোন ও জিন আনসান, তোমরা কি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব আমরা একটাও না। পড়ছেন নি নামাজ এইটা পড়েন না তো, আমরা তো আমিন লইয়ে কোবাকবি লাগে, বাইতুল্লাহ শরীফে দেখি না আমিনের পিকআপ কেমনে মারে, আমিন, কত সুন্দর মসজিদ প্রস্ফুটিত হয়ে যায়, ফেরেশতারাও কো আমিন, ফেরেশতার কো আমিন, আর বাইতুল্লাহ শরীফের মুসল্লির কো আমিনে পিকআপ খেলায়, মনে নূর সবকে আল্লাহু আকবার। তাহলে সূরা 3 পড়লে কি বলতে হয় বালা, হেতের কাকুরে হেতের কাকু হেতের বাতিজা বালা ঘর ব্যাগ সোরা মিলি অত্তরে জালগা শাহ স্কুলে মসজিদে ছাড়ানো বালা ছিল, অথচ এত ধর্ম নিরপেক্ষ, এত সমাজতন্ত্র মতবাদ, এত আমার নবীর মতবাদের মানে না।
নবী 10 বছর সিভিল কোড, ক্রিমিনাল কোড, অর্থ বিভাগ, খারাজ বিভাগ, খাজনা, তহসিল, পাসপোর্ট বিভাগ, সব বিভাগ চালাই দেখাই দিছেনি। ধর্মনিরপেক্ষ করে তো সুবিধা, 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, হজরত কুমিল্লা শরীফে বাস 10টা 4টা ছিল এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থসকম, উড্রুলছর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, হ্যাঁ ঠিক কিনা? এদের তরিকা মোতাবেক অধিদপ্তর পরিদপ্তর পরিপত্র চলবো। মোহাম্মদ সাল্লামের ধর্মনিরপেক্ষ করে সাইডে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দি ইসলামের কত তুই এনে হান্দাইতাও আয় আসি এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার আগ করি থাই না নাই রে। আসুন সিদ্ধান্ত, তাইলে তোমার কলমা চেঞ্জ করো। কলমা কি হবে? কি কলমা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। মক্কার ইসলামে কোনো অসুবিধা নাই, সব কবা কবি মদিনার ইসলামে। এ মদিনার বেলা আইলে আর পাওয়া যাইতো না, যাইবনি কথা ক। আল্লাহ রসুল এগুলো করি দেখাই দিছিনি। তো নবীজির সমাজে জিনা হয়েছিনি, হয়েছে বিচার করছিনি, করছে পাথরে পাথরে উড়ে আলেছে। আফসারি যদি জেনা করি প্রমাণিত হয় জেনা করছে, তাহলে জালগাঁও কেন্দ্রীয় মসজিদে তারে পাথরে পাথরে উড়াইতে হবে, আল্লাহর বিধান। যদি একজনে মনির ভাই যদি আর করে বাইয়ে খাইছে, কত আদর করছি, আর আফসারি বাইরে আমি বুঝি পাথর মেলা, আল্লাহ করো হাজি মনির তোর ইমানের হোল্ডার খুলিয়ে এলাম ফাইজলামি লাড়াস। সূরা নূরে কয় লা রাআফাতা ফি কুলুবিকুম, এই বেটা তারে পাথর মারতে যদি মায়া করস, ইসলামী অনুশাসন প্রতিপালনে আল্লাহর দণ্ডবিধি কার্য করে ক্রিমিনাল কোডের এটা যদি তুই মায়া করস, তোর ইমান বরবাদ করে দিব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসেন আমাদের যে মন মানসিকতা জালগা বরুরা, আমরা হইলো ওয়াজ শুনে কোনো আফসারি তো আগে ভালো ভালো ওয়াজ করছি, কেন কাকু ইডিনি ওয়াজ কত সুন্দর সুন্দর গজল টজল কর নবীর শানে, এমিয়া তো আসলে কিতা ঠিক কিনা কয় না? কইডি বুঝি ওয়াজ নোয়াজ গলমারি জিকির আজকাল ঠিক আছে, এত কাপ যাবে এত মারামারি আঙ্গো কি দরকার? বাবরে একামতের দিনের কাজ করুন দরকার আছে আঙ্গুরে কথা ঠিক আছে। আর কাকু চোখ বন্ধ বন্ধু আর কাকু এনে জিকিরে করে কত ভালো ঠিক কিনা? তাহলে এই কাজটা করবে কে? আমার নবী দোজাহানের এই সমস্ত সুন্নাহগুলা বিধানগুলা হোয়াইট হাউস পর্যন্ত করবো কে? এটা আল্লাহ করে দিব। আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো। তা আল্লাহ এই জালগাতে জিনা হলে ইফতিজি হলে ফারুকি হলে আল্লাহ জিব্রাইলের ফোন করবো, হ্যালো 0172 অ্যাকশন, জিব্রাইল জি আল্লাহ তুই কোন রে? আল্লাহ আরশের দৈন দিয়েছি আচ্ছা জালগা কি হয়েছে? আল্লাহ এলো সাথী আর সবুজ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করা হবে। তো আল্লাহ ঠিক আছে, এবার জিব্রাইলের লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে। আল্লাহ জিব্রাইলের কথা ফাতর টোকা, কি টোকা? ফাতর টোকা, তা করে ফাতর মারিও, ফাতর টোকাইতে আছে জিব্রাইল। তো ইসরাফিলে আর মিকাইলের আল্লাহ তোরা খায়ের দে ফাতর মার। কাজগুলো কি ফেরেশতারা করবে না আমরা? একামতের দিনের কাজ কে করবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ কারা করতে হবে? এটাই মদিনা তৈয়বার জিন্দেগি। এটাই মদিনাতে ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ রসুল যে অর্থনীতি দিয়ে গেছে বেচা কিনা এই তরিকা চলবো। তুই করবো কে? তুই মনে করছো সিবা করলি যে জান্নাতে চলে যাবি গই, অনিচ্ছা সত্ত্বে তোরা 95% লোক মুশরিক। তুই কেমনে ধর্মনিরপেক্ষ মতবাদ কসবে না? কত বড় জালিয়াতি পৃথিবীতে, এটার মতো শ্রেষ্ঠ জালিয়াতি এই ব্লিচাসোরার অন্যতম সেরা মেডিসিনের ভিতরে একটা মেডিসিন ধর্মনিরপেক্ষ। তাইলে তুই মিল্লাতে রাসূলুল্লাহ কই তোর কবরিটা লাশিটা বান্ধি এনো কিতা থোসের মিল্লাতে রাসূল কনসার্মে কস মরা লাশিটা দিতেছেন মিল্লাতে রাসূল কই প্যাকেট, তুই কবি মিল্লাতে ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ আতুল ভাই জান্নাত দে আর একটা গুতা দিক ধর্মনিরপেক্ষ মার গুতা দে বুড়িকা টুকে দিতেছ এত সাদুরগা দিব রইছে আতুল সা আত আহমদ তোমার যে ডিফেন্সাল গুরা ধর্মনিরপেক্ষ হাসির তালে না মারবি। তুই ইসলাম পক্ষ কি পক্ষ? আরো জোরে ইমানের ইম্পর্টেন্সি। আর তুমি যদি ইমান তোমার যদি ঠিকঠাক না থাকে, তুমি আলেমের বাপ, ফিরসা হুজুরের বাপ, নবীর বাপ, আল্লাহ কর ড্যাম কেয়ার। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজুর গাছ ওরা
লাভ হইব নি? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের ফুলা কেন না সন্ত্রাস, উনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম ফিরিত দিয়া হুতরে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফেরের লগে থাকছে, আব্বা টলারও উড়ি যাচ্ছে, আর লাকসমের দিকে যাই আফসার হিসাবের ইয়া নেই, পুরা পৃথিবী ডুবি যাইব। আয় আব্বা আয়, কত মায়া দেখায়। আল্লাহ জাল্লা শাহানু ক তুমি এভাবে বলাও, ঘটনা কি? আল্লাহর মায়া লাগে তো, এতে আর ফোলা তো আমার ফোলা লাইসামি না হালিক, হ্যাঁ তো তোমার হাল নয়। আর ভাই কি? আর মারহাটের ভাই, আমার ভাই ফিলিস্তিনে যেগুলো আল্লাহর জন্য জিহাদ করে, আমার ভাই যেগুলো আবিসে নিয়ে কলজের টুকরা, ওই হযরত বেলাল, সালমান ফার্সি, তাম পৃথিবীতে আশের রসুল যারা, একামতের দিনের অতন্দ্র প্রহরী যারা, তারা আমার ভাই। মহাগ্রন্থ আল কোরআন বলছে লাইসামিন আহলিক, তুমি তোমার হোলারে বলাও, সে তোমার সন্তান নয়। এই ঈমান ছাড়া নবীর ফোলা হইলে দাম আসেনি? হ্যাঁ, জামাইবো আসিয়ার ফেরাউনের সূরা, কোন সূরা? তরমুজ সূরা, তরমুজ সূরা। এটা আসলে জাত সূরা, জাত সূরা, হেতের বন্ধু হামান্য সূরা, ডাব সূর। এরপরে কবরস্থান আজিমপুরে লাশ চুরি করছে, লাশ বেচছে, ঠিক কি না? চোর, তুই চোর, বাদ দিকে দেখা, তুই চোর, এদিকে দিয়ে আসেনি এরকম চোর? এই সূরার ওয়াইফ আসিয়া, তিনি ফোন করে দিছে আল্লাহরে, রব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার কাছে আমার আল্লাহ একটা জান্নাতে ঘর বানাইয়েন। বানাইছেনি? এক খাতা তলে হতে জামাইব, একটা জান্নাতি আর একটা ডিফারেন্স কি? আরো জোরে ইমানটা লই কবর আসো। এই পর্যন্ত তোমরা শিখলে না বরুয়াতে এত বছর ওয়াজ হয়। ওযু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণটি আজ পর্যন্ত শিখলি না। ও মা আফসারি আইসে কার আমাকে কবি লাগে, তো কেন মফিজ কাকু বুঝি ইমান ভঙ্গের কারণ আছে, কেন গড়ি বুঝি কথা আছে রে আছে, ও তুই শিখলি না, বুঝলি না, বুঝলি না রে। 10টা কারণে ইমান ভেঙে যায়। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উছিলা, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। অমুকের সৈনিক, খাও হ্যান্ডেল মারো, আসেনি? তো অমুকের সৈনিক, নাহনু জুনদুল্লাহ ও জুনদুর রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহু আকবার। এরপরে 7 নম্বর, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। অনেক মুসল্লি আছে, আমরা জানি কর এনে কি দেশ চলবো নয়, ইমান থাকবো আমরা কি আঙ্গ কথা কই? দেশ কদ্দুর পর্যন্ত খাড়াই থাকতো রে, খাড়াই থাক না, দেশ খাড়াই থাক, ইসলাম চলো। হেতে দেশের লাই ইসলামের বইয়ে রায়, ইসলামের কি দিরায়, পার্কিং দিরায়। আমরা তাগুতের পার্কিং দিয়ে যাই, দেশের পার্কিং দিয়ে যাই, ইসলামের চালাইম আমরা। আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আমরা হোয়াইট হাউস পর্যন্ত নেব ইনশাআল্লাহ। এ নালে হয় আমাদের মরণ যত সবার হইতে পারে। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি।
লহুতে সাগরে ভাসায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাসায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথা হাসান হোসেন, কোথা বেলাল আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সে মুসলমান লড়াকুবের লোভী শহীদি তোর ঠিকানা। কোথায় সাইদি সাহেব, কোথায় নিজামে, কোথায় সুফি নূর মোহাম্মদ নিজাম ফুরি, কোথা সে মুসলমান সৈয়দ আহমদ বেরলভী শহীদি তাদের ঠিকানা। রেখে গেছে সবাই চলে গেছেন, রেখে গেছেন তরি সবাই চলে গেছেন, রেখে গেছেন তরি সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। রাসূলকে ছাড়বেন, রাসূল সাল্লামের তরিকা মোতাবেক চলবেন, আপনার আমলগুলো রাসূলের সুন্নতের লগে মিশে দিবেন। আমরা অসুবিধা কি কিতাবের লগে মিলে আলেছি, ময় মুরব্বীরা করিয়েছি, আমি কি তো আফসারি সাহেব বাপ দাদা সদ্য গোষ্ঠী ইয়ান করিয়েছি, অসুবিধা কি ইয়ান করলে? কিতাবের নাম অসুবিধা, কিতাবের নাম আরো একটা কোরআনের বাইরে আরো একটা কোরআন আঙ্গ দেশে চলে। যদি ওনার নাতিয়ে একটা কাজ আফসারি সাহেব থেকে ভুল দেখছে, মনির ভাইয়ের নাতি যদি কয় নাজমুল্লাহ না না তুমি আফসারির এত ভালোবাসো, উনি তো একটা কাজ এইটা করছে যে সুন্নতের লগে মেলে না, এবার হাজি মনিরে কইব ওমা গো নাতি ইডি তুই কিতে কস, হেবড়া এত বড় হুজুর ওমা গো বদদোয়া দিব। কিতাবের নাম ওমা গো, কিতাবের নাম। কিন্তু আসলে নাজমুলের কথাটা কোরআন সুন্নাহর লগে মিলছে। এই আঙ্গ দেশে ওমাগো কিতাবের গুতা নিয়ে ইসলাম যার কই, তুই 40 টাকা দিয়ে আলু কিনলে আলুর হুন টিভি টিভি চাষ কুদ্দুস দোয়ানো বাতাই ছড়ি কি ওইয়া আলু এটাতে হন মারা মন হসা ঘটনা টেঁয়াটা কি হসা দিয়ে নি আলু ভালটা বেটা ফালটা দিলা আলু ভালটা কথা ঠিক কি না? তোরে যে আমলগুলো তুই যে আল্লাহর আমলগুলো দেশ, তুই আমলগুলার হুন টিভি টিভি চাইছ, তুই আমলগুলা কোরআন সুন্নাহর লগে মিলিনি, তুই তো গাছ জোরে চলাছে, তোরে মামু হার করিয়ে লেব, মামুরে তো শেষ স্কুলে হেলে মায়ের লগে এরকম সিটিং মামু আমাদের এদিকে নাই রে। এই মামুরা 16 বছর আমার মাহফিল বন্ধের লাই অভিযোগ দিছে, ঠিক নি রে? অন মামুরা কই আসেনি? আল্লাহ আমার মামুদের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ আমার এই সমস্ত মামুদেরকে, দরবারের মামুদেরকে আল্লাহ নেখায়াত দেখ, সহি ইসলামের জন্য আল্লাহ তাদেরকে কবুল করুন। তারা আমাদেরকে দৌড়ায়, আমরা তাদেরকে ছাড়বো না, আমরা তাদের দুই গালে দুইটা চুমু দিয়ে বলবো ভাই আই লাভ ইউ, আসুন জান্নাতের দিকে। উই কল টু ইসলাম, উই কল টু হেভেন। ইফ দিস স্টেম ইজ পলিটিক্স দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কথাটা বলেছেন। প্রত্যেকে সহি সুন্নাত থেকে আসেন, নয় ইমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার জাতিকে কথা বোঝার তৌফিক দাও। এই ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? ইমান আনতে ও মনির ভাই 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ লাগছে? ধরেন না 30 সেকেন্ড। কয় সেকেন্ড? আর ইমান ভাঙতে 1 সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার, ইমান ইমান
ঠিক আল্লাহ জাল্লা শাহানু যতগুলো হুকুম আহকাম সাংবিধানিকভাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবীজি যতগুলো হুকুম আহকাম আমাদেরকে সাংবিধানিকভাবে দিয়েছেন, নবীজির একটা সুন্নতের খেলাফ যদি আপনি চলেন, চাই অর্থনীতিভাবে হোক, সমাজনীতিভাবে হোক, বিচার নীতি হোক, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, আমার রসুল সাল্লাল্লাহু সাল্লামের ব্যবসায়িক নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ডাক বিভাগ নীতি, ভূমি নীতি, সুন্নার খেলাফ আপনি ইমান ফসিদা করেন, আপনার ইমান ফানচার, আপনার ইমান শেষ। এরপরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মুসা লি রাব্বিহি, মুসা আলাইহিস সালাম আল্লাহর কয় তার রবের, আল্লাহ আল্লিমনি শাইয়ান, আল্লাহ আমার এক আমল শিখান, কয় শাইয়ান আযকুরুকা বিহা, এমন একটা জিকির শিখাবেন, আমল শিখাবেন যেটাতে আমি আপনার জিকির করবো, আপনারা শুধু আইন মুসা ডাকবো। আল্লাহ জাল্লা শাহানু ক মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ক্বালা ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালাম বলেন হে রব, ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি, ও আল্লাহ আমি চাচ্ছি আপনি আমাকে স্পেশাল একটা জিকির শিখাবেন, একটা কলমা শিখাবেন। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়ে কয় ও মুসা, লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরাক। ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ রে ভাবে তুমি এটারে নন ইম্পর্টেন্স মনে করছো, তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? সাতটা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা এক পাল্লা রাখা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তামাম পৃথিবীতে 1000 কোটি মানুষ, শুধু 100 কোটি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনছে, এই 100 কোটি মানুষ জান্নাতে যাবে। ইলহুন শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, খলকিয়ত, রুবুবিয়ত, কোন সেক্টরে আল্লাহর শরীক নাই, এটারে কয় ইলাহ। তাইলে আপনি ইলাহ কদর মানলেন, মানিত্তা কাজা ইলাহা হাওয়া হো, আর আপনি ক্ষমতা সেভ করার আপনি রব মানে নিছেন, ইলাহ মানে নিছেন। এরিস্টটল প্লেটোর তরিকা মতো আপনি রাষ্ট্র চালান, অর্থনীতি ব্যাংকিং খাত চালাইতেছেন আপনি কার্ল মার্কসের তরিকায়, হযরত ওমরের তরিকা চালাচ্ছেন না, ব্যবসা নীতি চালাইতেছেন ইহুদিদের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চালাচ্ছেন না, তাইলে আপনার ঈমান তো বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ও কলিজার টুকরারা, ঈমানের শাখা 77টা। তারপরে আরো কিছু মজার কথা আছে, সবগুলো কথা তো বলতে পারতেছি না। আল্লাহু আকবার। এই মুমিনের বৈশিষ্ট্য আছে, মুমিনের বৈশিষ্ট্য কয়টা কইতে পারবেন নি? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহু আকবার, মুমিনের বৈশিষ্ট্য 18টা। 18টা কাজ দেখলে মনে করবেন যে এতে মুমিন। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 28টা। কয়টা? 28টা কাজ দেখলে মনে করবেন এতে মুনাফিক। তারপরে 11টা কোম্পানির ওষুধ খেলে আপনার কলব থেকে মুনাফিকি দূর হবে। কয়টা ওষুধ? 11 রকমের ওষুধ। এই জিনিসগুলো আমি এখানে লিখে দিয়েছি। এই 11টা কাজ করলে আপনার অন্তর থেকে মুনাফিকি দূর হবে। কাফেরের চেয়ে মুনাফিক আরো ভয়ঙ্কর। নবীর ক্লাসে আজ্ঞাতারে নামাজ পড়তো 313 গা সাহাবি, নামে সাহাবি আর কি, দাঁড়িয়েও তাদের অনেক লম্বা, বুঝছেন? নবীর মাহফিলে প্রত্যেকদিন ওয়াজ হইতো, নবীর খানা খাওয়াইতো, মসজিদে নববীর বেতন দিত, সাহায্য সহযোগিতা করতো। কিন্তু কাট্টার দুশ্মন আব্দুল্লাহ ইবনে উবাই ফাসার হয়েছে কখনো ওহুদের যুদ্ধে, যে মার দিছে নবীজিরে। তো এখন তো নামাজও পড়তো, আমলও ঠিক আছে, দেখতে অফিস সাহেবের মতো লাগে, আফসারির মতো লাগে, কিন্তু এতে মুনাফেক। এরকম মুনাফেক আমাদের জালগাঁও আসেনি? একামতে দিনের কথা কইলে বোঝা যায় হাতের কলজার মধ্যে কতটুকু বিষে গো ধরে হে ও, ঠিক না? এতে পাগল হয়ে যাগই, এতে পাগল হয়ে যাগো ইসলামের বিরুদ্ধে। আপনি জীবনে মরণে সকল কাজে নবীজির তরিকা মোতাবেক চলবেন, নবীর তরিকার বাইরে আপনি চলবেন না, ঈমান বরবাদ হয়ে যাবে। তো এরপরে কুফরি বাক্য আছে, অনেকগুলো কুফরি বাক্য আছে। এখানে আমি লিখছি আমার খুতবাতে 56টা।
56টা কুফরি বাক্য, বলার সুযোগ নেই। এখানে শুধু এই 1 নম্বর আলোচনাটা খুতবার 800 আলোচনার ভিতরে এটা 40 পৃষ্ঠার মতো লিখছি। এটা অন্তত ইমাম সাহেব আপনার মসজিদও 2 বছর শুধু এই বিষয়টা আলোচনা করতে পারবে। কোরআন সুন্নাহ আমি এমনভাবে ঢুকিয়ে দিয়েছি। কলিজার টুকরারা ইমানটা সেভ করেন, আর আল্লাহরে বলবেন ফোন করি করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে, আল্লাহ ও আল্লাহ তুমি দয়া করে আমার ইমানের সহিত মারিও, সাকরাতুল মউতের সময় তুমি আমার ইমানটা নিও না। শুধু ইমানকে পাহারা দেন, আমল যতটুকু পারেন করেন। আমলের বেলায় ছাড় আছে, ইমানের বেলা কোনো ছাড়। আর 1 সপ্তাহ হোক একটা আয়াত পড়েন, একটা আয়াতের হুকুম আহকাম শানে নজুল ট্রান্সলেশন করেন। আম্মাজিরা ও বড়ুরার আম্মারা, আল্লাহর কোরআনকে ভুলিয়েন না। 100% পর্দা মেনটেনেন্স করেন। কষ্ট হবে, অসুবিধা কি? আপনার স্বামীর অনুসরণ অনুকরণ করেন, স্বামীকে ভালোবাসেন, পরকীয়া মুক্ত থাকেন, ছেলে মেয়েকে যথাসময় বিয়ে শাদী দেন, যাতে ছেলে মেয়ে জানাবে বিচার থেকে বেঁচে যায়। কম হোক, পৃথিবীতে আমরা অল্প কিছুদিন আছি, আমাদের সামনে যেতে হবে আখেরাতে। একসময় ছিলাম না বড়ুয়া জালগা, সামনে থাকবো না, মধ্যখানে আছি। আল্লাহ আমার বড়ুরাবাসীকে কবুল করো, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো। তো সংক্ষিপ্তভাবে একটা লেকচার দিলাম, বাদ বাকি কথাগুলো আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম, মাওলারে এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে কবুল করেন। জালগাঁওবাসী সহ পুরো এলাকাবাসীর কবর আযাব মাফ করে দেন। প্রবাসীদেরকে কবুল করেন। যারা অর্থ সংকটে আছে অর্থ সংকট দূর করে দেন। আল্লাহ তাদের ঋণ শোধ করাইয়া দেন। যাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত, আজকের কোরআনের মাহফিলের বরকতে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আল্লাহ এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরের বরকত দেন। তারপরে বিলজেল মাঠে ঘাসের ফসল আর ফসল দিয়া দেন। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট করে মারিও না। আল্লাহ আমার হাজী মনির ভাইকে তুমি কবুল করো। জান্নাতে হাসর মাঠে যাতে ভাইয়ের সাথে দেখা হয়, আল্লাহ আমার সকল শ্রোতাদের সাথে যাতে দেখা হয়। বাংলাদেশের জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ জালগাঁওয়ের মানুষের মতো ভালো মানুষ আর দেখি নাই আল্লাহ। আমার এই ভালো মানুষগুলাকে তুমি কবুল করো, তাদের অন্তঃকরণে একামতে দিনের কাজ তুমি বসাইয়া দাও আল্লাহ। এই জমিনকে ইসলামের ঘাঁটি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাকে যেভাবে প্রতিবার সোনার মদিনা নাও, খানায় কাবা নাও, আমার ভক্তবৃন্দদেরকে খানায় কাবার ইমাম না, খানায় কাবার কলিজা না লাগাইয়া মারিও না আল্লাহ। আবার টাকা দাইল করছি তোমার ঘরে যাইবার জন্য, আমার মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে সে তৌফিক দাও, নেক হায়াত দাও আল্লাহ। অনেক কলিজার টুকরা অসুস্থ আছে, মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দাও। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد
লাইসা ফিহি মুমিন রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা জালগাঁও উত্তরপাড়া বাইতুসালাম নুরানি ফরকানি মাদ্রাসা এলাকাবাসী কর্তৃক আয়োজিত 7ম বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের জয়েন্ট ফেয়ারের সম্মানিত ফির সাহেব হুজুর ফারুক সিয়ার সিদ্দিকী আমাকে অনেক ভালোবাসেন, আমার কলিজা, বিশেষ বক্তা, অন্যান্য আলোচক, আরও দিগার ওলামায়ে কেরাম, বিশ্ববিখ্যাত যারা আছেন, শ্রোতাবিন্দু, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, অনলাইনে অনুষ্ঠান লাইভে যারা দেখছেন, আমার কলিজারা, বাংলা ভাষাভাষী সকল ধর্মের ভাই বোনকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আজকে আপনাদের প্রতি আমি খুশি। কেন বলতাম, এই কয়েক বছর যা বাংলাদেশে মাহফিল করছি, সবচেয়ে নীরব, নিথর, নিস্তব্ধ, ফোলাইট, জেন্টেল, সিভিলাইজড পাইছি আমার এই জালগাঁওর মানুষকে। আমিন। একবারের জন্য বলতে হয় না চুপ করেন। কালকে নোয়াখালী শুধু এক জায়গায় আধা ঘন্টা লাগছে তাদেরকে কন্ট্রোল করতে। সত্যি আমি অসুস্থ হয়ে গেছি। আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি জালগাঁওবাসীর প্রতি খুশি হয়ে যাও। এই হচ্ছে কোরআনের মজলিস। এত রাত এত ধৈর্য ধরে বসে থাকবেন, আলহামদুলিল্লাহ, এটা আলেমদের একটা দোয়া পাইয়া গেছেন আপনারা। আমিন। আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি খুশি হইলাম। নীরব নিথর এত হাজার মানুষ যে নিচ্ছুক, এটাই কোরআনে কারিমের একটা মজেজা। ওই যে কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন তোমাদের মাঝে কোরআন পড়া হয়, কোরআনের লেকচার দেওয়া হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। মনোযোগ দিয়ে শোনার শর্ত হচ্ছে তোমরা চুপচাপ থাকবা। 2 কাজ করবা, শুনবা আর চুপ থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে বাড়িতে পৌঁছাবো। আল্লাহু আকবার। আমার প্রিয় মানুষ, আরো একটা 2 নম্বর কথা কইতাম নেই। আমি ওয়াজ করছি ধরি এইভাবে হাদিয়া দিই না। হাজি মনির বেলে দদি এনছি লাকসম জ্যাম, তারপরও হ্যাঁ তাহলে 2টা স্বদেশের দদি এনছি মাটির পাতিলের। তে যে জোর করি ডেটটা নিছি আমারে, ভাই আমরা আমার ভাই আইতে হইব। কি ভালোবাসা! পয়সার নির্যাতনও করছি বহুত। আগে পয়সার নির্যাতন করি, দেখি পয়সার নির্যাতন করলে টেকে কিনা। খুলনার তারিখ কন্ট্রাক্টটা ক্যান্সেল করছি। আমরা আইতে হইব আমরা আমার ভাই। আমার ইউনিভার্সিটি 6 ডিসিমিল না কয় ডিসিমিল দিচ্ছে, কয় আরও লোক তো এরি করি এর। তবে ওয়াকফ ফাত্তাহার, ওয়াকফর নয়, এটা মালিকানা থাক। ওয়াকফ হইলে এটার মা বাপ থাকতো না, আমরা নিজেরা এটা করে দিব ইনশাল্লাহ। আমিন। একা একা ফাটতাম না, এত কোটি টাকা কত আনবো। তা আমার 1 ডিসিমিল আয় বরাট করতে কটে আইব, 20 ইঞ্চি ওয়াল করে দিব, কটে আইব। 500 ডিসিমিল আমরা দিঘি করি থইও, আগে মাছ খাইও, 1 কিনে দিয়ে মসজিদ করিও, হিয়ানোর 10 পর্যন্ত সালা দিয়ে মরা লেখা, 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত। ঠিক নি রে? আল্লাহ আমার আশা পূরণ করো। এগুলো আল্লাহ লীলা খেলা। আমার কলবে এলহাম হয়েছে কুমিল্লা বিমানবন্দরটা চালু করবার লাই। আমি এটা হলো বিমানবন্দর আজকে এই লাকসম মানববন্ধন করছি। ওমা শুনলাম বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব আজকে এটা টাউন হল নিয়েছিল। আমি কইতে পারতাম না, টাউন হলে ওইটা কইছে, ওইটা করিয়ে লাগবে। আর একজনে ফোন দিছে নোয়াখালী তো, আমি কাল লেটালে মানববন্ধন করছি। ওই যেন ব্যানার কইও, ও ব্যানার আনতো কনসারি বেড়ে এটা লই অন করি, মাহফিল শেষে মানববন্ধন করিও। রোডে ঘাটে করলে তো মানুষ বদোয়া দিব,
জ্যাম লাগি যাব, ঠিক নি? আই এন্তু মানববন্ধন করি আল্লাহর দরবারে পৌঁছবো, আল্লাহ এলহাম করবো ডক্টর ইউনূস সাহেবের। আল্লাহ আমার কুমিল্লা বিমানবন্দর কবুল করো। বক্সের মধ্যে লেখা আছে মদিনা মুনাওয়ারা এয়ারপোর্ট টু কুমিল্লা বিমানবন্দর। দেখবেন আর বেলারও চাই বলেন আজ তো কর আমিন ক আই বক্তৃতা দিয়ে তোরা শুধু যে যে করবি এটা মাহফিল শেষে আমরা ব্যানারটা টাঙ্গাইয়ে নো টেলিভিশনে আমরা মানববন্ধন করিও। আল্লাহর কাছে আমি যা চাইছি আল্লাহ আমার দরখাস্ত ফেরত দেন, সব কবুল হইতো। অস্তে হোক জোরে হোক যেটা কইছি কাম হয়ে গেছে। আমিন। তো যাক এবার ওয়াজ করি ইনশাল্লাহ, বেশি সময় নেব না, 50 মিনিট আমরা ওয়াজ কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার তবিয়ত, যাতে আমার কলিজারা যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। মেইন কথাটা বলবো আজকে, ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমান বড় সম্পদ। এটা চিন্তাই হলে আমাদের লাইফ মার্ডার। সবসময় ইমানকে ফহরা দিবেন। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, হাত চলে যায় যাক, চোখ যাক, যা যা যাক্কা, ফোলা মাইয়া স্ত্রী পুত্র যাক্কা, ইমান এটার আকারে দৈত্য হইব। আমিন। হ্যাঁ আচ্ছা এটা কইম ঠিক আছে, মার হাবা বারাকাল্লাহ। হ্যাঁ এটা এটার ভিতরে ঢুকালাই আমার পজিশন আর কাছে আমি খেয়াল করি না। আসলে যে কোনো সাবজেক্ট দিবেন, আসমান আরশো আজিমের নিচ থেকে ফাতালের নিচ পর্যন্ত এনি হাও যে কোনো সাবজেক্ট দিবেন আল্লাহ রশেষ রহমতে সেই সাবজেক্টে কথা বলার মতো মাল্লাকাত আল্লাহ আমারে দিয়েছে। আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। এটা অহংকারের জন্য বলি না, আল্লাহ তোমার বান্দাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি। আমিন বলেন। আমারে দিছে, আমি খেয়াল করি না, ইসলামী রাষ্ট্র ও কোরআনী আইন। এ দেখবেন এটার ভিতরে কেমন হিটারি ঢুকাই, তাও যা দিবেন দেখবেন এটার ভিতরে সামিল করিয়ে লাইব। আমিন। শামিল কর দে। আচ্ছা তো এরপরে ইসলামের ফিলার হইলো ফাইলিং হইলো ভাইসব 5টা। কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আমার জাকাতে লাকসাম ফাইলিং 50 ফিট নিচে ফাইলিং। ইঞ্জিনিয়ারের যেমনে করছে ওই সিজেলার লগে ওইটা মোড়াইটা আছে না, এটার তো হানিছে 1 ফোঁটা 4.5 এটা রডের যে লে আউট দিছে এটার লগে এটা হরণ লাগে। কইলাম কা এটা হরলে কিতা কলামের লগে মিলতো ন পানের ফাইলিং, এটা 1 লাখ টাকার ফাইলিং জয় বাংলা শেষ। এই জন্য এটার লগে এটাই মিলতে হইব। কথা ঠিক নেই? ইমান ইসলামের এরকম ফাইলিং হইলো 5টা। ফাইল হে 4টা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু ইমানের ফাইলটা লাগবে বৈশাখ। ইমান ছাড়া আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুইট কথাগুলো বলবো সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আমার শরীরটা খারাপ, বুকে ব্যথা, কলিজা ঠান্ডা করবো আমি ইনশাল্লাহ। আমিন। তো উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না মনির ভাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1টা টাকা যাকাত দেয় না, 1টা রোজা থেছিল না, 1টা বার হজ করল না, কোনোদিনও হজ করে না। তাহলে ইসলামের 4টা ফিলার নাই, কিন্তু তিনি জান্নাতি। লাগবে সকালবেলা বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, যেগুলো ওয়াজ বিরোধী। সলিমুল্লাহ সাদও আনো বই কাইলা বিড়ি টাইনবার কইব হাজি মনির তো একটা পাগল, হেতে আফসারিরে দাবাত দিছে। জীবনে 1500 বছর এসব ওয়াজ শুনি না, নবীজির বড় ওয়াইফ উনি বেলে নামাজ পড়ে না, উনি বেলে রোজা থায় না, হজ করে না, জাকাত দেন। দেখছেন নিও ফজ্জা ভাই ইডি বুঝি কথা, ইডি নি ওয়াজ। তো এবার বাচ্চুনাটা সিগারেট টানি এনে কইব আরো কত শুনবি, কিতাবের নাম এই জন্য আপনার দলিল যদি না শোনেন আপনি ওয়াজ বুঝবেন না, কোনো লাভ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন বাতাসড়ি বাজারে জিবরিল আমিন আইছে, নবীজি বই রইছে বাতাসড়ি বাজারে কাছে। জিবরিল আমিন ক হুজুর ওইসান হাজি খাদিজা কাদ আতাতকা, ওই দেখেন খাদিজা আইতে আছে বাতাসড়ি বাজারের ইয়ানে। ফাইজাহিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে সাড়িলে ওই দেখেন আসতেছে বাজারে আপনার কাছে। যদি খাদিজাতুল কুবরা আপনার কাছে আসে, ও
ও নবী ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, আপনি খাদিজারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে। ওয়া মিন্নি, আমি জিবরিল আমিন তারে সালাম দিলাম। 3 নম্বর একখান কথা খাদিজারে কইয়েন, ওই আইয়ের লেগ যে আমরা খানা ডানা লই, খানার কথা হাদিসে নাই, ও নবী আইতে আছে, আমরা তারে কইয়েন ও বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, এই খাদিজার জন্য জান্নাতে এমন একটা বিল্ডিং উত্তরা গুলশান বনানী বাড্ডা এই বলকে 10 নম্বর রোডে তার একটা বাড়ি, যে বাড়িতে লা সাখাবা, কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে খাদিজার কথাটা কইলাম, এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? আমরা কই এন তো বড় এলাকা কিছু গাজরের হাদিস চলে, ঠিক না? আরে নাবিয়ানা শাফি গোয়ানা কিন্তু দুরুদের ভিতরে আরে হাঁদাইলো কত, এটা জাল নোট কি নোট, আরে নাবিয়ানা কি থা। এই যে হাদিসটা বললাম দলিল দিছিনি 3820 সেভ হয়ে গেছে ক্যামেরাতে, টেলিভিশনে। আসেন তাহলে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়লো না বলে আফসারি ভাই এটা কি ধরনের ওয়াজ করেন আপনি, এটা তো বুঝলাম না। নবীর ওয়াইফ প্রথম বিয়ে যারে করছে, যার মাধ্যমে ওহী নাজিল হইল, যার কাছে আপনি থাকতে শুরু হইল ওহী, তিনি হেরা গুয়া আপনারা খানা লই গেছি, উনি বুঝি নামাজ পড়লো না, এটা কি কথা কর। আম্মাজি এন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে 1 বছর পরে, তাহলে নামাজ পড়বো কেমনে? আল্লাহ রসুলের হিজরতের পর মদিনা তৈয়বা 2 বছর, এই হিজরতের দ্বিতীয় হিজরিতে এই রোজা আর জাকাত ফরজ হয়েছে। ওনার এন্তেকালের 3 বছর পর, তাইলে রোজা আর জাকাত দিব কেমনে, ঠিক কিনা? 8ম হিজরিতে ওনার এন্তেকালের প্রায় 10-11 বছর পর এই হজ ফরজ হয়েছে। অথচ আম্মাজি খাদিজার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাড়ি, কবর, জামাইর বাড়ি, শ্বশুর বাড়ি, দেবর বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে বাড়ি খাদিজা বিনতে কোয়েলদের জান্নাতুল মুআল্লা কাবা শরীফে। সুবহানাল্লাহ। হজ করছেনি হজ ফরজ করবো কেমনে? কিন্তু শুধু ইমানের কারণে জান্নাতি। ও আমার জালগাঁওয়ের মানুষ, বরুড়ার মানুষ, ইমানকে সেভ করবেন, ইমানের মতো ধন আর নাই। এই ইমানের বরকতে আপনি জান্নাতে আমল টামল যায় করেন, যতটুকু বেশ কম হোক অসুবিধা নেই। শুধু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যদি ঠিক থাকে, অটো পাস, পরীক্ষা না দিও কি পাস। এই বছর অত হয়েছে বন্যার কারণে অর্ধেক দিছে অনলাইনে পরীক্ষা, আর অর্ধেক সাবজেক্ট হল সরকারে অটো পাস, কি পাস, কি পাস। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা রে, ইমানের বেলায় কোনো ছাড় নাই। ইমান যদি 100% থাকে আমার বান্দা, আমলের বেলা এগুলো আমি দেখবো না, পরীক্ষা এগুলো দেখবো না, আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিয়া, তবে যে মাজবুর, তার রিমান্ডনি নখ খুলিয়ে লেতে আছে, প্রায় করি এলার আগুনও ফড়াইয়া। এই সময় যদি ধৈর্য ধারণ করতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, অন্তর ঈমান আছে, আল্লাহকে কোনো অসুবিধা নাই, আমি তোমাকে মুমিনের খাতায় নাম লিখে নিলাম, অসুবিধা হবে না। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, আর যে ব্যক্তির অন্তরে মুনাফিকি নেফাকি তাগতি কুফরি, মুখে যদিও ঈমানের কথা বলে অন্তরের ভিতরে কুফরি, তার প্রতি আমি আল্লাহর গজব পড়ব। ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহর প্রচন্ড আযাব তার জন্য। তাহলে মহামূল্যবান জিনিস কি কি? নবীজি একখান হাদিস বলছেন, ভয়াবহ হাদিস। এই হাদিসটা শোনার পর গায়ে কম্পন আইয়ে মনির ভাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, قال قال رسول الله صلى الله عليه وسلم
ইজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন ইয়াতি আলান নাস জামানুন। জালগাঁওতে এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন নাই। মসজিদের ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, সভাপতিও কাফের। লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। এ হাদিস শুনলেই আপনার গায়ে কম্পন আসবে। মানুষ নামাজ পড়বে, মুমিন নাই। ইয়াদের নামাজ পড়ে ইয়ানে যায় লাল কোবায়। পরের হাদিসে কয় ইউসবিহুল রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা সে ঘুম থেকে উঠবে মুমিন হিসাবে, সন্ধ্যা হবে সে কাফের হইয়া। কাছে কোন বাজার? জালগাঁর আগে কাছে বাতাসুরি বাজার। এখানে আজ যেটা হাজি সাহেব কেলা বেছে, কি বেছে? এ কেলাগুন সকাল হাঁকাই পারলে 20 মাখি দিছে। কত মানুষের হার্ট শেষ, কিডনি শেষ, তার চোখ শেষ, তার হাড়গুলা শেষ, জব করে দিছে। কুত্তাও তো কুত্তারে বিষ খাবার না। একটা আপেলে কি পরিমাণ বিষ, একটা আঙ্গুরে কি পরিমাণ বিষ। খানার কারণে আমরা বুড়ো হয়ে যাচ্ছি। সে মুমিন হিসেবে দোয়ানদারি করতে বসে খাদ্যে ভেজাল মিশে দিছে। তারপরে অলদের মধ্যে কি মিশে দিছে? কেমিক্যাল। অলদের মধ্যে বুটের ডাল মিশে দিছে। যাক, বুটের ডাল তো তোর ডাল, খানার জিনিস। এরকম সিটিং মুসল্লি ব্যবসায়ী আমাদের এই থানায়, হ্যাঁ ও ভাই নাই রে, সেই কথাটাই বলতেছে আল্লাহর নবী। আমি ফলটন কালভার্ট রোডে, এখন আছে কিনা হোটেলটা জানি না, রোডের মধ্যে ভাইসাব বাতের হোটেল। রোডের মধ্যে, রোডে কি বাতের হোটেল দেওয়া যাবে? আঙ্গো বাতেশ্বরী বাজারে চাইয়েন গভর্নমেন্টের যে জায়গাটা লগে দিয়ে ব্যবসা, আপনি লইলেন 50 লাখ টাকার ব্যবসা, 5,000 টাকার ভাড়া, ফল দোয়ানো করে বইয়ে রেখেছি। মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, এখন কত অটো করে রাস্তার তো দোয়ানটাও রাস্তা। এবার হেতারা হিয়ে দিখা রাখে জ্যাম লাগাই দিছে। এই যে আপনি অবৈধ ব্যবসাটা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 2 ঘন্টা সময় লাগে, অথচ গভর্নমেন্টের কত বড় জায়গা। এই যে এই ব্যবসাটা কি হালাল না হারাম? তা হারামের পয়সাতেই যদি খাই বীর্য হয়, রক্ত হয়, বাবিরা আই লাভ ইউ করে, বাবিতুন হলো একটা বার হয়েছে, এতে কি হারাম জাদা না হালাল জাদা? শুধু এই মাসলাটা যদি পিক আপ দেয় আল্লাহ হাসর মাঠে, তোকে 95% হারাম জাদা। তো কথা কর ঠিক কিনা? কত কষ্টের পর কষ্ট আছি। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের সরকারের মাধ্যমে জ্যাম বাংলাদেশ থেকে দূরাও আল্লাহ। আল্লাহ রোডে হর্নের কারণে হার্টের রোগী হয়ে গেছে। আল্লাহ যদি আমি মরেও যাই, এই জাতির জন্য দোয়া করলাম বাংলাদেশ থেকে হরন নিষিদ্ধ করা হোক। তাম পৃথিবীতে হরন নাই, যত রাষ্ট্র গেলাম জান্নাতের টুকরা নামাই এনেছে যে, এগুলো হারাম কাজ। কথাগুলো গভীরের। ব্যবসা আল্লাহর পক্ষ থেকে আসবে, জ্যাম সৃষ্টি করবেন না। আমি এত বছর গাড়ির মালিক, কোনোদিন আমার গাড়িটা লই লাকসাম আমি মার্কেট করি না। কখনো গেলেও ইমার্জেন্সি অন্য এক জায়গায় রাখি। আমার গাড়ি আছে, রোডের গাড়ি রাখি দিই, মানুষের জ্যাম সৃষ্টি করলাম, কত মানুষ বদদোয়া দিব। তো জমানা আসবো, তারা সকালবেলা মুমিনই বাইরেব, সন্ধ্যাবেলা তারা কাফের। ওয়াইমসি মুমিনান, সন্ধ্যাতে মুমিন, ওয়াইউসবিহু কাফেরান, তারা সকাল হইব কাফের হই। রাত 11টা বাজে হাজি মনির ভাইয়ের লোক আড্ডা দিই, মুমিন হিসেবে গেছে কবর, বাবির লোক হচ্ছে। আবার মাতৃযোগ্য হাসাবি দিচ্ছে, কাকু কত একটা শুনছি, ধরেন দাদি যাবো করি এলাম, বুড়িকে কাঁপে কিতে রে কষাস আর মারি গেলাম। আন্নে বেলে বাইর লোকের রাস্তার লোকে জাগাইয়ের বেসবেন 5 ঘন্টা 80 লাখ করি। কত কাতে বঞ্চিত CSRS কতিয়ে না, আত্মীয় স্বজন ছিলাম এই জায়গা। একসময় আন্নে মরি যাবেন হয়, আয় বেসলো আন্না জিউতে আইব, আন্নে এই জায়গা আরে দিবেন করে বানা করে এলেছি। দূর তোর বাবা বানা কাকু, এটি এখন 6,000 বাড়াই দিই, কাম শেষ। তোর তো আল্লাহ শুধু মুখের কারণে জান্নাত দেন। মান ক্বালা লা ইলাহা ফাদাখালাল, তুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছ মনে প্রাণে, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ কয় ইমানের সহিত যদি বলো, শুধু এই একটা বাক্যের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব।
তামাম জগৎ বিক্রি করলেও তো আল্লাহ জান্নাতের একটা ইটের দাম হবে না। মুসলমান এক কথার মানুষ, মুখের দাম দিবেন। আমরা এমন এক ব্যক্তি, এটা আমি আমল করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, যাকে ওয়াজের দাওয়াত তা বলি জবান দিছি আপনাকে 1.5-2 লাখ টাকা দিলে আমরা ডেটটা চেঞ্জ করি না। জহির ভাই বলে আমার পিএসের কারণে 10,000 বকশিস দিও, কত ভালো কথা। আরেকজনে যদি 11,000 বকশিস দেয় তাহলে ডেটটা কোথায় যাবে? কারণ আজকে মনির ভাই দাওয়াতে আমি যদি না আসতাম কত মনে কষ্ট পাইত। এই বদদোয়াটা পৃথিবী পরিমাণ স্বর্ণ রূপা দান করলে এই বদদোয়া শেষ হবো নেই। এটা হকুল এবাদ, হকুল। আপনি জবান দিয়েছেন ডাক্তার সাহেবের কাছে আপনার জায়গাটা বেচবেন, উনি আশা করছে, আর আপনি দৌড় দিয়ে রাখছেন 50,000, আসলে বাতি যেটা দিতে কিচ্ছু না, হাতে মিটা জুট দিয়ে দিই, বাস উল্টি গেছে গা। এরকম সিটিং হাজি সিটিং মানুষ আমাদের জালগাঁও বরুরা নাই রে, ও ভাই নাই রে। সেই কথাটা নবীজি 1500 বছর আগে কইছে, ও ইউমসির রাজুল মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, রাওয়াহু তিরমিজি। সাইয়েদনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস টানছে, ও মানুষ শৈব মুমিন হই হতা তো উঠব তারা ঈমান হারা হইয়া। ঈমান বড় ধন। 10টা মিনিট বসেন, দেখবেন ইনশাআল্লাহ আমি ঈমান সম্পর্কে চমৎকার চমৎকার কথাগুলো বলবো। পড়ি আমিন। এই বর্তমান, আগে আপনারা দেখতেন হাতের মধ্যে দান চুরি হইতো, ওইতো নি। এখন সোরের যদি দানের গলার দিকন, বাবা যা তুই দানগুন লই যা, কবে আল্লাহরা আগল বানাইছে। বড় ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, লক্ষ লক্ষ টাকার জিনিস কিচ্ছু নেই না। হাতের নজর কোন দিকে? হজরত মোবাইল শরীফের দিকে, টাকার দিকে, স্বর্ণের দিকে। হজরত আল্লামা মোবাইল শরীফ এখন আর চা না, ইএমও একটা নম্বর আছে, এটার ডরে মোবাইল নেয় না। কারণ এটা দিয়ে নম্বর, এটা দিয়ে সিডি করলে মোবাইল এটা কেউ চালাইলে আবার এটা শু করে অমুক জায়গা আছে, হাতের দান আছে সিয়ালা। আর ইয়ান গত বছর এতে গাবতে আর বুকুর উদ্দ লেগে গেছে, মোবাইল 3 আনা ছিল, দামিয়ান লেগে গেছে চোরা। আয় করছে জিডি, এই মসজিদে বইয়ে জিডি করে দিছি। ডিএসবি রে ফোন করে আনলাম, ভাই এটা করি দেন না। আফসারি ভাই 8টা তো করছি জিডি, আজ 1 বছর আইও তো হাই না। বললাম ঘটনা কি হয়েছে? কহেরা ফার্স্ট খুলি বেশি এলা, অথবা আরেক দেশে চালান করে দেয়, তাইলে আর এই নম্বর ইয়েন কাজ করে না। সিম লাগাইলে শু করি এলা। আফসারি ভাই মোবাইল, আমি আপনার বেবো সেট বলছি, আসসালামু আলাইকুম, আছি আমি। তো মোবাইল এখন টাকা আর স্বর্ণ, আরো কিছু চোরা আছে ব্যাংক হ্যাক করে, কডে চুরি করবি হাতে ব্যাংকে তো লুট করিয়ে এলাই। আরো কিছু চোরা আছে ক্রিপ্টো কারেন্সি, পয়েন্ট বেছে তো ডলার নেই। আরো কিছু চোরা আছে আমার হজরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই যে টাকা খেয়াল কর, ওয়াজ বুঝিল ন মজা বুঝদিন। এই টাকাটা দেখ ইয়ানো 50টা সিগন্যাল আছে, কয়টা? এটা কি নোট? জেনুইন নোট, আসল নোট। এটার একটা নম্বর আছে, গ জ 46, কেমন 46, আরো অনেকগুলো সংখ্যা আছে, শেষ সংখ্যাটা বলছি। তো এই 46 যদি একটা সিগন্যাল বেশ কম হয় তাহলে এটা কি নোট? মানে ফ্যাক্ট নোট, জাল নোট। তো এটা সব ঠিক আছে, 46 ঠিক আছে। এই সিস্টেমের যদি 1 কোটি নোট গভর্নমেন্ট ছাড়ি দেয়, পৃথিবীর কেউ জানতো না, এরা 6-7 জন কমিটি যারা আছে, এই নোটটারে বলে সুপার নোট। এই হজরত আমেরিকার এই ঘটনাটা সিস্টেম করে, সুপার ডলার দিয়া তামাম পৃথিবীর পরমাণু হামলা চেয়ে শক্তিশালী হামলা এটা। ইরাককে দখল করার আগে সুপার নোট দিয়ে সম্পদগুলো লই গেছে গা। এই 1 বছর আগে তুরস্কে অনেকগুলো সুপার নোটের ডলার অরিজিনাল, পৃথিবীর কোনো মেশিনও দৈত্য নদীর ডলারটা 2 নম্বর ডলার, ঠিক আছে। ওই নম্বরে 1 দিয়ে দিই, পাবলিকের হাতে গেলে তো আর এটা বুঝতো না, কথা ঠিক নেই। এখন এই তামাম পৃথিবীর সবচেয়ে বড় চোরা কে? ইবলিচ্ছা। কে রে? এই ইবলিচ্ছা তোর ইমানটা হ্যাক করিয়ে নেব। কখন? প্রশ্ন কর, কখন? তুই যখন মরবি হয়া তার 1 সেকেন্ড বাকি। আল্লাহ আল্লাহ শানের সাথে বেয়াদব মার্কেটিং করে, ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাত খোয়াইছি। আদমের ফলা মাইয়া জালগা থাই কেন জান্নাতও যায়, আয় চাইলই হয় তাগো একদিন আর 10-12 দিন যা লাগে। তখন কিনতাম আমার কেয়ামত পর্যন্ত বিশ্বাস লাগান, ইন্নাকা মিনাল মুনজিরিন, যা তোরে দিলাম কেয়ামত পর্যন্ত হয়। তবে হেতে কই ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করবো। আজমাইন আবার তাকি দেনছে সবাইকে। আল্লাহকে চুপ কর,
বেয়াদব ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন আর নেককার বান্দাগুলোর লগে ফাইতিনো হাজি মনির সহ আল্লাহওয়ালা যারা তাদের ইমান এই ইমানটা হ্যাক করার জন্য হেতে মরণের 1 সেকেন্ড আগে আপনার কাছে আইব এই কথা শুনিবা চলে যাই কয় সেকেন্ড আগে অর্থাৎ 6টা স্টেশনে আপনার রুটা ব্রেক দিয়ে কবজ হবে যখন এই হুলকুমে আইব ওই যে বালাগাতিল হুলকুম ওয়াহিন এই জিনতান জরুর তারপরে কি ওয়া বাসারুকাল ইয়াউমা হাদিদ এই রুটা এখানে আসলে আপনার চক্ষু খুলে যাবে রাডার মেশিন হয়ে যাবে আসমান জমিন দেখবেন জান্নাত জাহান্নাম দেখবেন হয়া তার কতক্ষণ বাকি সাকরাতুল মউত চলতে আছে এই ফাঁকি ইবলিস আপনার বাপ দাদার ওস্তাদের ফিরে সুরত ধরিয়ে আইব মনে নি রে বাবা কি গো আপনি কত নাইছেন আব্বা আয় 3-4 বছর আগে মরে গেছে তে আয় তোর হে মা না ইসলাম বুয়া কে লাই লাইল্লাহ হুদা হুদা কো মা কিতে কর কো হ্যাঁ তুই কি রজ গেছে মক্কা গেছে আফসারি জৈনপুরি হিসেবে লাগে বুয়া আসলে ইজ্ঞা কে হয়াত কতক্ষণ বাকি আর চোখের নজরে আপনার রেজাল্টটা দেখাইবো আল্লাহ আপনারে আপনার দৃষ্টিসীমা বাসারুকাল হাদিদ তাম জগৎ ছেদ করে আপনার রেজাল্ট না দেখে আল্লাহ আপনারে মারত না এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে জান্নাত বা জাহান্নাম এদিকে হাতে তাকাই দিচ্ছেন খেয়াল করছেন নি চোখটা স্থির নয় একদিকে আগ করে রয়েছে হাতে রবিকা আল্লাহু আকবার যখন আপনি ইমানটা চিন্তা করিল যে বান্দারে হ্যাক করিয়ে লাইব এবার ইবলিসরা রূপ ধরি কোট ফাল্টাই গেব ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন আমি মহামান্য আল্লাহকে ভয় করি ইজকালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজকালা লিল ইনসানি ইকফুর শয়তানের উদাহরণ হচ্ছে যখন সে মানুষকে বলে কুফরি করো ফালাম্মা কাফারা মানুষ যখন কুফরি করে ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন তোরে কইলে কইছি রে কুফরি কইবাল্লা তুই কচ্ছত কা তুই শেষ এবার বান্দা কো রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি আমাকে হায়াতটা দেন না ফেরত দেন আল্লাহ কো বান্দা আর হবে না আর হবে না এই জন্য আল্লাহ শিখে দিছে মহাগ্রন্থ আল কোরআনে আমি খুতবাতে লিখে দিছি ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন আল্লাহ ইবলিসরা আমার ঈমান হ্যাক করবার সময় এই জালগাতে শেষ সময়ে ঈমান হ্যাক করবার সময় আপনি আরে বাঁচাইয়েন এই পর্যন্ত 60 বছর 70 বছর ইবাদত করছত যা করছত কোনোদিন আল্লাহরে ফোন দিছ এই সময় ইমান কেমনে ঠিক থাকবো হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর মাথাটা মগজ উড়া লাইব হার্ট অ্যাটাকে মরি যাবি গই কেমনে ইমানটা ঠিক থাকবি নবীজির যখন রিমান্ডে নীতি আছে সাকরাতুল মউত চলে